হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন কে? ক্ষুদিরাম। মেদিনীপুরের খুদে ছোট্ট ছেলে, হ্যাঁ 24 বছর বয়স, খুদে ছেলে, একবারে ঘাড় উঁচু করে দিয়েছেন হাসতে হাসতে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে। কেন? তিনি 33 কোটি ভারতবাসীকে বলেছিলেন, আপনারা কাঁদছেন কেন? আমার ফাঁসি হবে শুনে? আমি কি মরে যাচ্ছি নাকি? আমার দেহটা মরবে, আমি আবার জন্ম নেব, আমার মৃত্যু নাই। গীতা পড়ছেন তো, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। কাঁদবেন কেন? আমি তো আবার আসবো। যদি না চিনতে পারেন আমার গলায় দাগ দেখে নেন। তাকে বলেছিলেন, হ্যাঁ বিচারক বলেছিলেন, জজ সাহেব, যে তোমার শেষ ইচ্ছা কি কিছু আছে? কাউকে দেখতে চাও, কিছু করতে চাও? সে বলেছিল, যদি সময় দিতেন তাহলে মেদিনীপুরের গোটাকতেক ছেলেকে বোমা বাঁধানো শিখিয়ে যেতাম। অবস্থা বুঝুন, পিস্তল ধরা শিখিয়ে যেতাম। বলে ওরে বাবা, একে কোনো সুযোগ দেওয়া যাবে? ভাবুন কত তেজ, মৃত্যুকে কোনো ভয়। যদি গীতা পড়েন, যদি হরিনাম শুনেন, আপনারাও কিছু করার চেষ্টা করবেন মরার আগে। মৃত্যুকে ভয় থাকবে না। কেন? বুড়ো বয়সে আর ঔষধ খেয়ে কি হবে? তা বলে খাবার কেড়ে নেবেন না কেউ গো বাবা। এই শুয়ে শুয়ে বেঁচে লাভ কি? হামাগুড়ি দিয়ে বেঁচে লাভ কি? কিছু তো করতে পারবে না। চলে যাও, আবার নতুন দেহ নিয়ে নাও, সেই দেহে পৃথিবীর কর্ম করো। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরি নামি মোর ধে নামি মোর গে, হরি নাম মোর ধে নাম মোর গে, হরি নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা।
বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। তাহারে সুধা মাখা হরি না। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে মায়েরা? ওই যে দূরে যারা আছেন আছে? নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, আপনারা যদি এক ফোঁটাও নিতে পারেন আমার যে কি সুখ হবে, বিধাতার কাছে প্রমোশন পাবো। বলে তোমাকে আবার হরিনামের সুযোগ দেব। আমি তো তাদের বলাই যারা জীবনে বলতে পারে না, তাদেরকে হাত তুলে বলাই। এটা বলালে ওখানে হিসেব হবে কতজনকে আমি হরিবোল বলালাম জীবনে। হরিবোল লেখা হবে তো। হ্যাঁ, যারা যারা বলবে, আর যারা বলবে না বইয়েই গেছে। তুমি তোমার অনেকে আছে দেখবেন আমি যে এত কথা বলছি হাসেও না কাঁদেও, মানে ওর বাড়ির থেকে বলে এসেছে আমি কিচ্ছু কর। 3 ঘন্টা কীর্তন গাই, কত চেষ্টা করি একটু মুখে হরি। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? না না, ওই তো স্ত্রীর কাছে বিদায় নিচ্ছে। হ্যাঁ, স্ত্রী বলছে আমি ভাগ্যবতী, তোমার মতো স্বামী পেয়েছি, আর আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি যাও। তোমার তাহলে কোনো দুঃখ নেই? বল না না, দুঃখ কি, কেঁদে লাভ কি? কাঁদলে তো আর ফিরবে না, বরং কাজের কাজ করতে হবে। যাও, তুমি দেরি করো না। বাবা কি বলেছিল? 7টায় আসতেই হবে, 7:05 হয়ে গেলে হ্যাঁ আয় দিয়ে দে। আর থাকবো কিনা সন্দেহ। কি রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তাহলে রাধা মাধব কি ভগবতী আমার ভালো লাগলো? বলো ভালো লাগলো, দেরি করো না, টাইম হয়ে গেল। তবে একটা কথা তোমাকে বলি স্বামী, তুমি তো চলে যাবে, এ জীবনে তুমি আর আসবে না। তাই আমার একটা প্রার্থনা, তোমার ঔরসে একটি ছেলে আমাকে দিয়ে যেতে হবে। আমি কি নিয়ে থাকব? তাই তোমার ঔরসজাত একটি সন্তান চাই। ভগবতী, এখন আমি যুদ্ধে যাব, তুমি কি বলছো? বলছি তোমার ইচ্ছা পূর্ণ হবে, অনেকের ইচ্ছা পূর্ণ হবে, আমার কি হবে? আমি তো তোমায় বাধা দিচ্ছি না, তুমি সিদ্ধি লাভ করো, কিন্তু আমি কি নিয়ে থাকব? আমাকে এখনই একটি সন্তান দিতে হবে, মানে মিলন হতে হবে, যা তোমার ঔরসে আমার একটি সন্তান থাকবে, যে আমার
আমাকে হরিনাম শোনাবে, যে আমাকে ধর্মের পথ দেখিয়ে দেবে। কিন্তু ভগবতী ওদিকে যে 7টা পার হয়ে গেল, তা তবুও তুমি এই ধর্ম পালন নিশ্চয়ই করবে। আমি তোমাকে বাধা দিই না, আটকাবো না, এগিয়ে দেব, কিন্তু আমাকেও তো তুমি এগিয়ে দাও। তুমি আগে মহানুভব, ভক্ত, সরল, সত্যবাদী, ধর্মপরায়ণ। তোমার ঔরসের সন্তানও কৃষ্ণ ভক্ত হবে, তাহলে তার বদন থেকে আমি পারের পথ পাব। মুক্তির দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভারতের শেষ সমুদ্র, যেখানে পৌষ সংক্রান্তিতে সাগর মেলা, কেমন সাগর সঙ্গমে হিমালয় থেকে গঙ্গা এলেন, হিমালয় থেকে গঙ্গার শেষ হলো কোথা? সাগর সঙ্গম। সমুদ্রের সঙ্গে মিলিত হয়ে গঙ্গা থেমে গেলে, ওইখানে আপনারা জানেন কপিল দেব তপস্যা করেছিলেন। কপিল দেবের মা ছিল দেবহূতি। এই মা ছেলেকে প্রণাম করেছিলেন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। হ্যাঁ, এই জায়গাটা ধরে নেন। আমরা মনে করি যে যার বয়স বেশি হবে তাকে প্রণাম করতে হয়, না। আধ্যাত্মিক তত্ত্ব বলছে বয়স যদি তার 5 বছর হয়, সে যদি মহান কথা বলে, মহত্ব তত্ত্বের কথা বলে, সে যদি যথার্থ কথা বলে, তাকে প্রণাম করো। আর একজন বৃদ্ধ 90 বৎসর বয়স, সে এখনো ধূমপান করে, তুলসী দেবীকে প্রণাম করে না, ভগবানকে প্রণাম করে না, ওই বুড়োকে প্রণাম না করলেও চলবে। কারণ ওস্তাদ থেকে তুমি কি পাবে? একটা বালক যদি ঈশ্বরকে প্রণাম করে, সাধুদেরকে সম্মান করে, তাহলে ওই বালক প্রণাম পাওয়ার যোগ্য, কিন্তু ওই বৃদ্ধ নয়। হ্যাঁ, যার মধ্যে মহান চরিত্র দেখবেন, ওই সাধু যে কাউকে কথার দ্বারা ঠকায় না, কারো কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেয় না, কাউকে বাক্যের দ্বারা আঘাত করে না, ও সাধু। তিলক না থাকলেও ওকে প্রণাম করা যায়। কলিকালের ভজন হচ্ছে, সাধনা হচ্ছে সত্য। সবাই একদিন চলে যাব, মিথ্যা কার জন্য বলবো? তাই ভক্তমন্ডলী মায়েরা, মা হয়ে ছেলেকে প্রণাম করেছে। শ্রীমদ্ ভাগবত, হ্যাঁ, কপিল মুনি মা দেবহূতি তাকে প্রণাম করে গুরু করেছিলেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুর বাড়ির ছেলে গুরু নয়, গুরু ছেলে গুরু, তার ছেলে গুরু না, তা নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যেই কুলে হোক, চণ্ডাল হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, দ্বিজ হতে পারে, যে কেউ হোক, এটা মাথায় রাখবে। এখন অনেকে গুরুর ছেলে জুতো দোকান করেছে, জুতো, গৌরাঙ্গ শু হাউস, দেখেন না? হ্যাঁ, গুরুর ছেলে। এইবার আপনি দীক্ষা নেবেন, আপনি কি জুতো দোকানে যাবেন? গুরুদেব বলে, কে রে, তোর পায়ের মাপ কত? বলে, গুরুদেব আমি জুতো কিনতে আসিনি। বলে, তাহলে কি? বলে, আমি দীক্ষা নিতে। বলে, সে বাবা জানতেন, আমরা ওসব নাম কীর্তন করিনি, ভগবানের পুজো টুজো করিনি, ঠাকুর বিদায় করে দিয়েছি, জুতো দোকান খুলেছি। এবার আপনি কি করবেন? গুরুর ছেলে গুরু হবে তো না। ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়? যদি মেডিকেল সায়েন্স পড়ে তবে সে ডাক্তার হবে, আর নাহলে যেখানে সেখানে ইনজেকশন দিলে আবার শুয়ে পড়তে হবে। মাস্টারের ছেলে মাস্টার হয় কি? মাস্টার ডিগ্রি নিতে হবে,
তবে মাস্টার হবে, আর না হলে মাস্টারের ছেলে গ্লাস ধরবে সে মাস্টার হবে? এই জন্য গুরুর ছেলে গুরু হয় না। গুরু তত্ত্ব জানতে হবে। যে শিষ্য হবে ভালো সে গুরু হতে পারবে, যে ভালো ছাত্র হবে সে মাস্টার ভালো হবে। তাহলে কি এখন দেখুন কি বলছে, কি বলছে এই স্ত্রী বলছে আর দেরি করো না। বাবা বলেছিলেন 7টা পার হয়ে গেল, বলছে যা হয় তা হবে, এখন আমার কাজ হয়ে গেছে। মিলন হলো স্ত্রীর সঙ্গে, সব পোশাক খুলে দিয়ে স্বামী স্ত্রীর মিলন হলো। আবার স্নান করলেন, আবার নূতন করে যুদ্ধের সাজে সেজেলেন। স্নান আহ্নিক করে ভগবানের পুজো করে বেরিয়ে পড়লেন। তখন কিন্তু টাইম আর নাই, 7টা আর নাই, 7টা পার হয়ে গেছে। কোনো ভয় নাই, যা হবার তাই হবে, আর ভেবে কি করব। যাই বাবার কাছে যাচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে সেই চশমা মানে ব্রাহ্মণ, ওর পা একটু খোঁড়া আছে, এই চলার ভঙ্গে বলে মহারাজ আপনার জয় হোক। বলে কি 7টা পার হয়ে গেছে, আপনার ছেলে সুধন্যার তো দেখা মেলে না। বলে তাই তো ভাবছি। বলে ভাববেন কি, আপনি যদি বলেন তাহলে আমি তেল গরম করা চালু করি। কেন? মানে কেন তেলে পড়ে মরার কথা, যে দেরি করবে তাহলে সুধন্যার জন্য আমি তেল গরম করি? খালি হাঁ করে থাকি। রাজা বলে কথা যখন দিয়েছি তাই হবে, ছেলে হলে পার হবে না, তেল গরম করো। সেই ব্রাহ্মণের পরিচালনায় একটা বিরাট কড়াইয়ে কয়েক টিন তেল দিয়ে দিলে, দেওয়ার পরে জ্বালানি দেওয়া চললো, টকবক টকবক করে তেল ফুটতে লাগলো। এমন সময়ে ভক্ত সুধন্যা মায়ের কাছে স্ত্রীর কাছে বিদায় নিয়ে যখন পৌঁছালো তখন 7:30। সকলে অবাক পানে চেয়ে আছেন, বাবা কাঁদছেন, যাকে ঘিরে এত আনন্দ সেই ছেলেই 7:30। আসুক, বাবা বলার সময় দেব না, তেলের কড়াই ফেলে। আর ও আসছে, গাঁথিরা মালতির মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল। ওইরা গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। ওইরা ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। সেই চরণার বৃন্দ, সেই চরণার বৃন্দ কেবল আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। ওই নয় আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবা অভিলাষী চাখে নরোত্তম দান। ওই না সেবায় অভিলাষ চাহে নর
অভিলাষী চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। এ জন্ম নয় জন্ম জন্ম এ জন্ম নয় জন্ম জন্ম তোমার সেবা পাইব আমি। এ জন্ম নয় জন্ম জন্ম আমি তোমার সেবা পাইব আমি। ওই চরণের দাসী আমি। আমি ওই চরণে গৌরী হরি হরি বলে ওই চরণে बोलो भगवान नृसिंहदेव की। হাত দিয়ে দেখুন তেলটা গরম হয়েছে কিনা। ওই ব্রাহ্মণ বলছে হাত দিয়ে দেখো তেলটা গরম হয়েছে কিনা, কারণ সুধন্যা আসছে হরিনাম গাইতে গাইতে। আসলে প্যাক করে ফেলবে বেটা। ওর উপরে আমার বড় হিংসে। আমি ব্রাহ্মণ মানুষ, এত মন্ত্রতন্ত্র জানি, আমাকে একটা কেউ প্রণাম করে। ও কি এমন জানে হরিনাম গায়, এই হরিনাম করে বলে ওর পায়ে সকলে পড়ে, ওকে সকলে ভালো। এইবার তেলে পড়ে মরে যাবে, এবার আমার রাজ্যত্ব চলবে। क्या बात, আর कोई बात नहीं। হ্যাঁ, তা তেল টকবক ফুটছে। মহারাজের জয় হোক। আপনারা কি এখনই এলেন নাকি? ছিলেন? আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়ে গেল। বাহ, ঠিক আছে। হ্যাঁ, যদি এখনই আসে তাহলে আবার প্রথম থেকে গাইব। আমি চাই সকলে পুরোটা পাক। কে যাই হোক, ওরা আছে প্রথম থেকে আছে, তবে সিট চেঞ্জ করলো। বলো রাধা রানী কি। এরা হচ্ছে আমার রাধা রানীর লোক। প্রণাম তোমাদের। হ্যাঁ, ছোট বলে নয়, ছোট বলে নয়। হরিনাম যারা শুনে, সে বাচ্চা হোক আর বৃদ্ধ হোক, আমি তাদের চরণে প্রণাম করি। কারণ হরিনাম শোনা ভাগ্যের বিষয়। যতক্ষণ হরিনামে থাকবেন, আমার হরির কাছে আছেন, হরির ভেতরে প্রবেশ করে গেছে আপনাদের, এইটুকুর জন্য আপনাদের চরণে অবশ্যই আমি প্রণাম। এখন লীলা শুনুন কি হলো। চরম মুহূর্তের জায়গায় চলে এসেছে। সুধন্যা বলছেন, পিতাজি থাক, তোমার মুখে পিতাজি শোনাটা অপরাধ। তুমি এক মহাপাপা। আমি তোমাকেই ভরসা করে যুদ্ধ করতে চেয়েছিলাম, কৃষ্ণ দেখব বলে সবাইকে জানিয়ে দিয়েছিলাম। তুমি সে আশায় ছাই দিয়ে দিলে। তোমার মতো ছেলে হতভাগা, তোমার লজ্জা করে না? তুমি ছিলে কোথায়? স্ত্রীর কাছে, স্ত্রীর সঙ্গে তুমি রঙ্গ করছো। এদিকে এত লোকের সামনে তোমার কোনো লজ্জা নাই যে আমি বলে দিয়েছিলাম 7টার পরে কেউ আসবে না, তাকে মরতে হবে। পিতাজি, আমি আপনার ছেলে, আপনি আমার পিতা। আপনি কখনো বলতে পারেন না যে আমি স্ত্রীর সঙ্গে রঙ্গ করেছি। আপনার মুখে এটা শোভা পায় না। তোমার কাছে শিখতে হবে না? বলো। আমি খবর নিয়ে দেখেছি তুমি স্ত্রীর কাছে ছিলে, কেন তুমি দেরি করলে? বলো, স্ত্রীর সঙ্গে তোমার। হ্যাঁ বাবা, আপনি যেহেতু লোক পাঠিয়ে দেখেছেন, ঠিকই শুনেছেন। কিন্তু বাবা, মৃত্যু চাইতে বড় হচ্ছে কর্তব্য, কাজ করে যাওয়া। আমি যে কাজে ছিলাম সেটা আমার কাছে ধর্ম, আপনার কাছে নয়। আমার ধর্ম পত্নীকে সন্তান দেওয়া,
সে চাইছে আমি চলে যাব, আমি মরে যাব, কিন্তু সে সন্তান চেয়েছে, তাই তাকে সন্তান দেওয়া পুরুষের কর্তব্য। একজন স্বামী হয়ে আমার কাছে যেটা আগে ধর্ম আমি সেটাই আগে করেছি। তার মানে তোমার স্ত্রীর ধর্ম পালন করা, পিতৃধর্ম আগে স্ত্রী। আপনার কথা আমি রেখেছি, এখনো রাখবো। আপনি বলেছেন তেলে পড়ে মরতে হবে, আমি প্রস্তুত। আপনি আমাকে অনুমতি দেন, আমি তেলের কড়াইয়ে ঝাঁপ দেব। সেই ব্রাহ্মণ তখন বলছে, সুধন না কথা কয়ে কি হবে, কাজ কর। ও দেরি করলে মায়া এসে যাবে, পড়ে যাও। একবার টকবক টকবক করে ফুটছে, দেরি করো না, কেমন কথা কথা, পড়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি ঝাঁপ দিচ্ছি। ঠিক সেই সময় সুধন্যার পত্নী ভগবতী দেবী এলেন। স্বামী কে? ও তুমি কিছু বলবে? আমি এটাই শুধু বলতে চাই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে তুমি তো তাড়াতাড়ি ঝাঁপ দেবে। শ্বশুর মশাই তখন বলছেন, হংসধ্বজ রাজা, বৌমা তুমি কি পাগলিনী হয়ে গেলে? ও ঝাঁপ দেবে, তুমি দেখবে, তোমার কষ্ট হবে না? পিতাজি, আপনি হরিনাম গাইতে বলেছেন, হরিনামের মহিমা বোধহয় আপনি জানেন। আপনি উপদেশ অনেককে দিচ্ছেন, কিন্তু আপনি বোধহয় নিজে হরিনাম করে এই হরিনামের মাহাত্ম্যটা যে কি, করলে কি হয়, আপনি বোধহয় এখনো পান। যদি পেতেন তাহলে এ কথা বলতেন। যাও স্বামী, দেরি করো না। দেরি করলে কি হয়, যেমন পানা পুকুরে ঢেউ দিলে পানা সরে যায়, তারপরে কি হয়, আবার একটু পরেই বন্ধ হয়ে যায়। এই হরিনাম, কৃষ্ণ নাম, সাধু সঙ্গ, এগুলি কেবল সাধু সঙ্গেই হয়, একটু পরেই আবার মায়া এসে জাপতে ধরবে। তো তার চাইতে যত তাড়াতাড়ি পারো তুমি প্রাণ বিসর্জন। এই জন্য সুধন্যা বললেন, তোমার মতো স্ত্রী যেন জন্মে জন্মে পাই, যে ধর্মের দিকে এগিয়ে দেয়, মায়ায় টেনে ধরেনি, সেই পত্নী তো পত্নী। বাকিরা যারা মায়ায় আবৃত করে তারা সব পেতনি। হরি বিনা শুধু আমাকে 1 মিনিট সময় দেবে, আমি তেলের কড়ায় ঝাঁপ দিয়ে দেব। 1 মিনিট। হ্যাঁ, সে ব্রাহ্মণ তখন বলছে, হ্যাঁ মরবে যখন 2 মিনিট খরচা করলেও আপত্তি নেই। কি করবে করো, মরবে তো তুমি, অতএব আর কি দেরি আছে? না, তেল রেডি, তুমি শুধু রেডি হলেই হলো। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন হইল শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। হইল শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। শ্রী হরি চরণ করসা করসা। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। বলুই জগতে সবই
চোখে জল নামলো। ভক্ত সুধন্যা শ্রীহরির নাম স্মরণ করে তেলের কড়াইয়ে ছাপ দিল। এমন একটা লোক নেই যে সে কাঁদে না, তবে একজন কাঁদে না, সে হচ্ছে ব্রাহ্মণ। তার আনন্দ হচ্ছে আমার চিরশত্রু মরে গেল। আরেকজনে কাঁদে না, সে হচ্ছে স্ত্রী ভগবতী দেবী, তার চোখে কোনো জল নেই। সবাই কাঁদছে, কারণ কি ছেলেটা এত ভালো ছিল, যার সঙ্গে দেখা হতো তাকে নাম বলাতে, হরিবল বলা হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমায় নাম শোনাবে কে, নাম শোনাবে কে, এমন মধুর 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 করে নাম শোনাবে। এমন আপন করে কাছে নিয়ে নাম শোনাবে কে, এমন ডেকে 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 নাম শোনাবে, এমন ডেকে 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 নিয়ে নাম শোনাবে কে, এমন অযাচিত পথে পথে নাম শোনাবে কে, এমন অযাচিত পথে পথে নাম শোনাবে কে। দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম তো এত সত্য আর কেউ বলবে না, কেবল হরিনামেই হয়। দেখেন আমরা অনেক ছেলে মেয়ে পেয়েছি, কিন্তু এমন ছেলে মেয়ে কজন পেয়েছে যে আপনার মৃত্যুকালে আপনাকে হরিনাম শোনাবে? হ্যাঁ, কে পেয়েছে? যদি না পান, আপনাকে তো আবার জন্ম নিতে হবে এই জ্বালার সংসারে। এমন ছেলে চাই, কেননা ছেলে পিণ্ড দিলে তবে পিতৃপুরুষের মুক্তি হয়, মাতৃপুরুষের মুক্তি হয়। তা শুধু গলা পর্যন্ত সুরাপান করলে তার মন্ত্র উচ্চারণে পিতৃমাতৃর মুক্তি হবে না। যদি তুমি হরিনাম করো, ভক্ত হও, কৃষ্ণ ভক্ত, তাহলে তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। সে মেয়ে হোক। আরো একটা কথা শুনে রাখেন, যেটা মায়েদের পক্ষে, সেটা কি, ছেলেরা কৃষ্ণ ভক্ত হলে 1 কুল উদ্ধার করতে পারে, কিন্তু মেয়েরা কৃষ্ণ ভক্ত হলে মায়েরা 2 কুল উদ্ধার করে। এক হচ্ছে পিতৃকুল, যেখানে জন্ম, সে কৃষ্ণ ভক্ত হলে পিতৃকুল উদ্ধার হবে। আর হবে পতিকুল, যেখানে বিয়ে করলো, তাহলে একটি মেয়ে কৃষ্ণ ভক্ত হলে 2 কুল উদ্ধার হবে, আর একটি ছেলে কৃষ্ণ ভক্ত হলে 1 কুল উদ্ধার। নাম শোনাবে কে, এমন মধুর 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 করে নাম শোনাবে কে, এমন মধুর 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 করে নাম শোনাবে কে। ধোঁয়ায় ভরে গেল, দেখা গেল না, সুধন্যাকে কেউ দেখতে পেল না, পুড়ে ছাই হয়ে গেল। গেল গো, পুড়ে গেল, শেষ হয়ে গেল। না, নাই, সে আর নাই, শেষ হয়ে গেল। জুড়া ইতে চাই কোথায় জুড়া। বাবা হেরে গেলে আর কৃষ্ণ দেখা হবে না, ওরই জন্যই আশা করেছিলাম।
কান টানলে এ আমাদের পক্ষে ভক্ত, ওরই দ্বারাই কৃষ্ণকে দেখতাম। জুড়াইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়া। কোথা হতে আসি কোথা ভেসে যায়, কত হাসি কাঁদি ভাবিয়া না পাই, জুড়াইতে চাই কোথায়। বাবা, বৌমা বৌমা চলে গেল, আমার প্রাণের ছেলেটা চলে গেল। আমি শুধু ভাবি, আপনি কি হরিনাম বুঝলেন, আপনার ছেলে চলে গেল, বৌমা তেলে পড়ে গেল, ওকে আর দেখতে পাচ্ছ? তুমি কি বলছো বৌমা? আমি বলছি ও মরে না। হ্যাঁ, কি বলছো? ও মরে না। বাবা, হরিনামকারী কোনদিন মরে না, নমে ভক্ত প্রণশতি, ভক্তের কোনদিন বিনাশ নাই। আপনি কি বললেন ও মরে গেছে? ও বেঁচে আছে। কি বলছো বৌমা, তুমি পাগলিনী? তাকে দেখা যাচ্ছে না, ধুয়ো হয়ে গেছে, ছাই হয়ে গেল, আর তুমি বলছো ও বেঁচে আছে। হরিনাম করতে করতে যদি মরে যায় তাহলে তার কেউ হরিনাম গাইবে না। হরি বউ, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, ওকে দেখতে পাবে, ও বেঁচে আছে। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু হরিনাম করুন। হরি মুরারে মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরি মুরারি মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। হরি মুরারে মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মা জগদীশ্বর রক্ষ। নিরাশয় মাম জগদীশ্বর রক্ষ। হরি মুরারে মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভাবে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি
পেল সেই ভক্ত সুধন্যা গরম তেলের উপরে বসে বসে হরি নাম জপ করছে। নিতাই গৌর হরি বল। এক মহাভারতের কালজয়ী লীলা। তপ্ত তৈলে বসি করে হরির সাধনা, তার নাম ভক্ত সুধন্যা। তার প্রমাণ দেখো না, নাম ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসি করে হরির সাধনা। সকলে দেখে উলুধ্বনি করলো, হরির ধ্বনি করলো, বেঁচে আছে। নিতাই গৌর হরিব। হরি মুরারি মধু কইত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী। হরি মুরারি কৃষ্ণ কন্হैया কি, জয় হো যদুপতি কৃষ্ণ কি, জয় হো गिरधारी लाल की, श्री राधे। বলো হরি মুরারি মধু কইত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী। বৌমা, আচ্ছা কি আমি অনেক মেয়ে দেখলাম, তোমার তো মেয়ে দেখি। এই কি উঠতে পারে না? ছেলেটা বেঁচে আছে, তাকে ধরে নামাতে পারে না? আপনাকে না, ভগবতী দেবী। হ্যাঁ, একবার মায়ের দিকে তাকিয়ে বলছি তো, মা বলে আমি কি করলাম। হ্যাঁ, এবার হয়তো হরিনাম শুনতে এলে আর কাছাকাছি বসবেন, পিছনে বসবেন। আপনাকে বলিনি মা, একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ বৌমা, বৌমা, আচ্ছা আমি ভাবি তুমি কি পাষাণ দিয়ে তৈরি নাকি? ছেলেটা বেঁচে আছে, তাকে তো নাবাও তেল থেকে। ওই ভগবতী দেবী তো স্বামীকে নামালেন, কি গো নাম ধরে রাখো, নাবো তেল থেকে নামালেন, কিন্তু চশমার কি হলো? তার তো খুব অবস্থা খারাপ। হ্যাঁ, সকলে জয় জয়কার উলুধ্বনি হরিধ্বনিতে ভরে উঠল, কিন্তু তার দলে কেউ নেই। আর উলুধ্বনি হ্যাঁ, আমার বাড়ির থেকে শাঁখও আনছে। মরে যাই, মরে যাই, কি আদিক্ষেতা। হ্যাঁ, আদিক্ষেতা বের করে দেবো। बोले ओ ठाकुर क्या हुआ? बोले ये क्या हुआ? बोले वो तो बच गई, वो तो जिंदगी में और नहीं मरेगा। क्या नहीं मरेगा? अरे बेचे গেছে কেন? আমার মনে হয় তেল গরম হয়। আচ্ছা আপনারাই বলুন না, তেল যদি গরম হতো তার কড়াইয়ে কেউ পড়লে বাঁচবে? খালি হাসে আর উলুধ্বনি করে। আমরা এ সকলে দেখলে এই রে, আবার তো কেস উল্টো দিকে, আবার তেলে ফেলাবে নাকি? বাবাও দেখলো বেঁচে গেল, ভালো হলো, এবার যুদ্ধ হবে, কৃষ্ণ দেখবো, কিন্তু এই ব্রাহ্মণ তো ছাড়ছে না। হ্যাঁ মহারাজ কিছু মনে করবেন না, আমার মনে হয় যারা জ্বালানি দিচ্ছিল তারা ঘুষ খেয়েছে। ঘুষ কোথায় খায়নি, সবে খাচ্ছে, এতে খেতে পারে না। নিশ্চয়ই সুধন্যার দলের লোক, জ্বালানি ভালো করে দেয়নি, তেল ঠান্ডা, তাই বসে বসে হরিনাম করছে। মহারাজ বলছে আপনার কথাও ফেলে দেবার মতো নয়, হতে পারে, কিন্তু আমি জানতে চাই ব্রাহ্মণ ঠাকুর, বলুন তেল যে গরম কি ঠান্ডা এটা কি করে বুঝবো? এটাই তো কথা। আরে বাবা পরীক্ষা করলেই হবে। আপনাদের মধ্যে উঠে আসুন না, হাত দেন না। ব্রাহ্মণ চালাক লোক, আপনারা হাত দিয়ে দেখুন না, তেল গরম হয়নি, না হলে ও বসে আছে কি করে? ভক্তমন্ডলী মায়েরা, মহারাজ বললেন ব্রাহ্মণ আপনি পরীক্ষা করুন,
হাত দিবে কে? যে হাত দেবে যদি পুড়ে যায়, আপনি অন্য কোনো ভাবে পরীক্ষা দেন। বলে তাহলে একটা নারকেল আনো, নারকেলের মালা, নারকেলের খোসা ছাড়িয়ে মালা সমেত যে নারকেল, ওইটা নিয়ে আসো। নারকেলের কথা বলছি, হ্যাঁ টাকা খরচা হবে, চোখ উল্টে দিচ্ছে। বলে গিরধারী লাল কি, নারকেল পাওয়া গেল কি? এই তো নারকেল আনার লোক নাই রে। একটা ছেলে নারকেল এনে দিল, ছাড়ানো নারকেল, হ্যাঁ তবে এখনো ভাঙা হয়নি, ওই মালা সমেত নারকেল এনে দিলেন। শোনুন শোনুন ভাদ্র মহোদয়গণ, শুনুন দিয়া মন, এ ব্রাহ্মণ কিছু রাখবে প্রবচন। আপনারা যাহা ভাবিয়াছেন যে হরিনাম করিয়া বাঁচিয়া গিয়াছে, ইহা কবু নহে। আমি এখনই পরীক্ষা করিব নারকেলের মালা তৈলে ফেলিয়া দিয়া, যদি তেল গরম হয় তাহলে নারকেলের মালা ফটাস, আর যদি ঠান্ডা হয় কটাস, কিচ্ছু হবে না। তার মানে তেল ঠান্ডা ছিল। বলে তাহলে নারকেলের মালা কে ফেলতে যাবে? যে ফেলবে যদি ফটাস হয়, তাহলে যে ফেলবে সেও তো ফটাস। রাজা তখন বলছে, দেখুন আমি অন্য কোনো প্রজার হাতে দিতে পারি না, যেহেতু আপনি এটার উপরে জোর দিয়েছেন, আপনি নিজেই নারকেলটা তেলে ফেলে। ব্রাহ্মণ দেখলো তেল নিশ্চয়ই ঠান্ডা, ফেললে অসুবিধে কথা। অন্য সময় তো কাঁধ ছিলেন, এখন একবারে কটকট দেখছেন কেন সব? তার মানে আপনারা জানতে চাইছেন আমি বললে ভালো হয়। তা আপনারা কি ভাবে মাথার উপরে ভগবান আছে এত সোজা? হ্যাঁ তেল ঠান্ডা বাস। ভক্তমণ্ডলী মায়েরা, নারকেলের মালা, আরে বাবা সে তো অনেক আগের থেকেই তেল ফুটছে, এখনো ফুটছে। নারকেলের মালা দেওয়া মাত্র এনারাও চাইছে তাড়াতাড়ি ফেটে যাবে, সকলেই চাইছে ফাটে তো এখনই ফেটে যাবে। বাস সকলের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বর তাই করলেন, তুম করে নাকের মালা। আর যেই ওই নারকেলের মালা চৌচির হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই গরম তেল চারিদিকে ছিটকে পড়ল। বাস মরে যাব, ব্রাহ্মণের দুটো চোখ নষ্ট হয়ে গেল, তেল পড়ে গিয়ে অন্ধ হয়ে গেল। দয়াময় কৃপাময়, আমি অন্ধ হয়ে গেলাম, বড় জ্বালা, বড় ব্যথা, বড় কষ্ট, আর পারি না। অন্ধকার, পৃথিবী অন্ধকার, কাউকে দেখতে পাই না আমি, কাউকে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি, বিধি রে, এই কি তোমার
লীলা বিধি এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও লীলা চমৎকার। তুমি কারে হাসা বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। কাঁদে কাঁদাও কাঁদে হাসাও লীলা চমৎকার। তুমি এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য কারো পিছনে লাগতে নেই, নিজেরই বড় ক্ষতি হয়ে যায়। তা বিশেষ করে আধ্যাত্ম জগতে সাধুর পিছনে লাগলে তোমার আর রেহাই নেই। অন্যের পিছনে লাগলে তবু ভগবান তাকে ক্ষমা করে, কিন্তু সাধুর পিছনে লাগলে ভগবান পরাধীন হয়ে যায়। ভক্তৈক পরাধীন, ভক্তের ইচ্ছা ছাড়া তোমার মুক্তি নাই। অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। দয়া এখন আর চশমা কাজ করে না, উপর দিয়েও দেখতে পায় না, চশমা দিয়েও দেখতে পায় না, নিচে দিয়েও দেখতে পায় না। কিন্তু সুধন্যার স্ত্রী ভগবতী দেবী বলে উঠলেন, স্বামী বলো, যাও। উনি পড়ে যাচ্ছেন বারবার, ওনাকে ধরো। বাবা বলছেন, কি বলছো? ওর জন্যই তেলে পড়তে হলো, ওকে ছেড়ে দাও, ওকে মরতে দাও না। অপরাধীকে যদি মরতেই দেবে তাহলে আর শোধন হলো কি করে? যাও, তুমি তোমার এই করপদ্ম, যে হাত দিয়ে তুমি তুলসী তুলেছো, গোবিন্দ চরণে দিয়েছো, যে হাত দিয়ে তুমি এতদিন মানুষের সেবা করেছো, ভগবানের সেবা করেছো, সেই হাত ওর চোখে বুলিয়ে দাও। হাত দুটো ওর চোখে বুলিয়ে দাও, ও দেখতে পাবে, ও দেখতে পাবে। তোমার হাতের স্পর্শে ও দেখতে পাবে। সুধন্যা বললেন, ভগবতী তোমার মতো স্ত্রী যেন জন্ম জন্ম প্রাপ্ত হয়ে ধন্য তুমি। শত্রুকেও তুমি ক্ষমা করতে পারো, এ গুণ যার, সে তো ভগবত কৃপা পাবে। ধন্য। সুধন্যা গেলেন, তার এই করপদ্ম যেই ব্রাহ্মণের নয়নে হাত বুলিয়ে দিলেন, ব্রাহ্মণ আবার দেখতে পেলেন, হরি বল, হরি বল। আবার দেখতে পেলেন। আর সেই ব্রাহ্মণ দেখতে পেয়ে তার সেই দুটি চোখ দিয়ে জল ঝরছে, আর সুধন্যাকে প্রণাম করতে যাচ্ছেন। সুধন্যা বললেন, আপনি কি ভুলে গেলেন আপনি ব্রাহ্মণ? আমি আপনাকে প্রণাম করতে পারি, কিন্তু আপনি আমাকে প্রণাম করবেন না। তখন সেই ব্রাহ্মণ বলছে, কে ব্রাহ্মণ এই তো প্রমাণ হয়ে গেল। আমি কিসের ব্রাহ্মণ? আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তুমি আমাকে বাঁচালে, তুমি আমাকেই বাঁচালে, আমার চোখ ফিরিয়ে দিলে তোমার কৃপা, তুমি আমাকে আলিঙ্গন করছো। আমি আজকে বুঝতে পারলাম জগতে বৈষ্ণব মহিমা কি। ইহকাল পরকাল দুই কালের বন্ধু যে সাধু, তোমাকে দেখে বুঝলাম।
ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণ বলছে আজ থেকে তুমি কৃপা করো সুধন্যা, আমি যেন ব্রাহ্মণের অহংকার দূরীভূত করে আমি যেন প্রাণ ভরে হানি তাই গৌর বলি, হরি নাম গাই। হরি 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 গুণ গাও রে সবে, মানব জীবন তোমার উদ্ধারিবে। হরি 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 গুণ গাওরে সবে, মানব জীবন তোমার ধন্য হবে। হরি 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 গুণ গাও রে সবে, মানব জীবন তোমার ধন্য হবে। হরি 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 গুণ গাওরে সবে, মানব জীবন তোমার ধন্য হবে। হরি 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 গুণ গাউরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাওরে সবে, মানব জীবন তোমার ধন্য হবে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই, তুই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি 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 গুণ গাও রে সবে, ওই নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাওরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাও রে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। হরি 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 গুণ গাওরে সবে, নামের গুণে তুমি উদ্ধারিবে। বলো অর্জুন কি জয় হোক। যুদ্ধ হবে কি? আবার যুদ্ধ হবে। কারণ ও বেঁচে গেছে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, হবে যুদ্ধ হচ্ছে, কথা বলুন তো। মা আমার ভারত পাকিস্তানের কথা খবর টবর দেখে, হায় মা আর ঘুমোতে পারবেন না। হ্যাঁ, দেখ প্রসঙ্গ ওটা আমাদের নয়, সবাই ওসব প্রসঙ্গ জানে, তাই আমি তুললাম না। কিন্তু ও যুদ্ধ তো আজকে শুরু হয়েছে, আমাদের যুদ্ধ কবে থেকে লাগছে? সংসার যুদ্ধ ও যুদ্ধের চাইতে বড়, ও যুদ্ধ থেমে যাবে, কিন্তু আমাদের যুদ্ধ হ্যাঁ চল রহে চলেগা। ঠিক আছে, বলো রাধা মাধব কি? তাহলে সবাই প্রস্তুত কি? যিনি ঘুমিয়ে গেছে ডেকে দেন, যাবে কিনা। কি আশ্চর্য, এত হাঙ্গামা চলছে, তিনি ঘুমোচ্ছে কি করে? না না, এখানে কাউকে আমি ঘুমোতে দেখিনি, আগাম জানিয়ে রাখলাম আর কি। যুদ্ধের সময় ঘুমোলেই তো মরবে,
কি এই জন্য জেগে থাকতে হয়, কখন কি দুড়ুম দাড়ুম করবে। হ্যাঁ, তাহলে চলে এবার যাওয়া যাক। অর্জুন, হ্যাঁ, আর এখন শ্রীকৃষ্ণ নাই। শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, অর্জুন তুমি যাও, কোনো বিপদ আপদ হলে আমাকে ডাকবে, আমি পৌঁছে যাব। তাই জন্য সকালবেলা হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, তা সেই যুদ্ধে অর্জুনকে দেখতে পাচ্ছে, কিন্তু যার জন্য এত যুদ্ধের আয়োজন, যে কৃষ্ণকে দেখবে, তাকে আর দেখা যায়। হ্যাঁ, সুধন্যা সকালবেলার যুদ্ধেই মানে আগে প্রণাম দিচ্ছেন, একটা তীর মেরে, বান মেরে अर्जुन के, अर्जुन ये मेरा पहली प्रणाम तुम्हें दिया, हाँ तूने चरण में दिया। अर्जुन बोले युद्ध करते से आबार प्रणाम किसे, हाँ ये प्रणामटा किसे? बोले अर्जुन तुम पहचाना नहीं है, ये युद्ध नहीं है, ये साधना है, तुम्हारे लिए मेरे कुछ फायदा होगा कि से तुम बुझबे ना, এই জন্য তোমাকে একটা প্রণাম দিলাম। এইবার যুদ্ধ শুরু হোক। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন, বাজে 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 বরিশন করো রে সবাই দর্শন, বানে 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 বান বরিশন করো রে সবাই দর্শন, বানি 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 বরিশন করো রে সবাই দর্শন। দেখি তালি বাজান দেখি কিরকম আসছে, তবে যুদ্ধ জমে যাবে। প্রতিদিন সকালবেলা একটু তালি বাজিয়ে কীর্তন করুন, অনেক পয়সা বেঁচে যাবে। রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল, বাদ বেদনা অ্যাসিড গ্যাস উড়ে পালিয়ে যাবে। মহাপ্রভু কি এমনি এনেছে? বানি 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 বরিশন করো রে সবাই দর্শন, বানে বানে বান বরিশন করো রে সবাই দর্শন, বানি 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 বরিশন করো রে সবাই দর্শন। অর্জুন একটা বান মারল, সেই বান সুধন্যা বান মাল। দেখছো যুদ্ধে কান্নাকাটি করবে কি পুরস্কার দিচ্ছে। প্রণাম প্রণাম মা। হ্যাঁ কোন দলের লোক জানি না, মা আমার পুরস্কার দিলেন, ভালো থাকুন মা। তাই যাই হোক, পুরস্কারের ঘটনা আর 5 মিনিট আছে, আপনারা শুনে নেন, দেওয়ার কিছু থাকলে শেষে দেবেন, এখন না, আগে আপনারা গ্রহণ করুন আর নিতাই গৌর হরি বলুন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন, বানি 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 বরিশন করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন। ওই বানে বানে বান বরিশন করো রে সবাই দর্শন, করো রে ও হো বানি 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 বরিশন করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন। যেটা আজ জীবনে একটা প্রথম জিনিস ঘটলো, যা অর্জুনের জীবনে কোনোদিন হয় না। তার রথ পিছন দিকে সরে চলে গেল, সুধন্যার বান লেগে
ভালো থাকো। সুধন্যার বান লেগে অর্জুনের রথ পিছনে চলে গেল। বড় অপমান বোধ করলেন, কারণ জীবনে দেবতার সঙ্গেও যুদ্ধ করতে গিয়ে তার রথ এগোবে বই, পিছবে না, এটা ছিল। কিন্তু আজকে ব্যতিক্রম হলো, রথ পিছন দিকে চলে গেল। একে আমি খুব হালকাভাবে নিয়েছিলাম। এই জন্য শত্রু তাকে কোনোদিন হালকাভাবে নিতে নেই। তিনটে জিনিসের শেষ কখনো রাখতে নাই, শেষ করে দিতে হয়। এটা কি? আগুনের শেষ। উনুন জ্বাললে উনুনের আগুন নিভিয়ে দিতে হবে, না হলে মহা বিপদ হতে পারে। আগুনের শেষ রাখতে নাই, রোগের শেষ রাখতে নাই। যে কোনো রোগ শরীরে এলে তাকে নিঃশেষভাবে চিকিৎসা করুন, না হলে ধীরে ধীরে করে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন। রোগের শেষ রাখতে নাই, শত্রুর শেষ রাখতে নাই, উপড়ে দিতে হবে, না হলে আপনার জীবন ক্ষয় হয়ে যাবে। তাই তিনটে জিনিস রাখতে নাই। অর্জুন দেখলো এ সামান্য নয়, এ অসাধারণ ব্যক্তি, যা আমার রথকে পিছনে পাঠিয়ে দিল। আমি কি করব? এতদিন অহংকার ছিল আমি পারি, কিন্তু আজকে আমি হেরে গেলাম। এখন আমি শ্রীকৃষ্ণকে ডাকবো, স্মরণ করব। তিনি বলেছিলেন বিপদে পড়লে আমাকে ডেকো, আমি উপস্থিত হয়ে যাই। এই জন্য অর্জুন বললেন, সখা এই বিপদে এসো সখা, সখা এই বিপদে এসো সখা, আমি তোমায় ডাকি প্রাণে ভরে, এই বিপদে এসো সখা, আমার আর কেহ নাই, আর কেহ নাই, এই বিপদে এসো সখা, তোমায় ডাকি নয়ন ভরে, নয়ন জলে, সখা এই বিপদে এসো সখা। কৃষ্ণ বললেন, অর্জুন আমি তো অনেক আগে এসে গেছি, চোখের জল মুছো। তুমি এসে গেছো, তুমি ডাকছো, আমি আসবো না? এসে অর্জুন বললেন, এত লোকে এত ডাকে, তুমি আসো না। যোগী ঋষি যুগ যুগ ধরে ডাকে, তুমি আসো না। আমি এইটুকু ডাকলাম, তুমি চলে এলে। কৃষ্ণ বললেন, ডাকে তো সবাই, কিন্তু এমন করে কেবা ডাকে, অনেক ওই নয়ন জলে বুকু ভাষায়, অনেক এমন করে ডাকে, এমন ডাকার মতো ডাকলে পরে বলো না এসে কি হাঁটতে পারে, ডাকার মতো ডাকলে তারে না এসে কি না এসে কি থাকতে পারে, এমন করে কে ডাকে, এমন নয়ন জন বুকু ভাষায়, এমন করে। ভক্তমণ্ডলী মায়েরা লীলার শেষে শুনলেন, ডাকার মতো ডাকলে
না এসে কি থাকতে পারে? আর না হলে সারা জীবন কেঁদে যাব, সারা জীবন দেখে যাব, তার দেখা মেলে না। বলো কি হয়েছে? সখা কৃষ্ণ, তোমার কৃপায় যা জীবনে হয় না, আজ তা হয়ে গেল। আমার রথ পিছনে চলে এসেছে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, হাজার চেষ্টা করলেও ওকে তুমি হারাতে পারবে না। ও যে বৈষ্ণব, ও যে প্রিয় ভক্ত। আজ পর্যন্ত কোনো কারখানা নাই যেখানে বৈষ্ণবকে বধ করার জন্য অস্ত্র তৈরি হয়। অর্জুন, তুমি ওকে আমন্ত্রণ জানিয়ে দাও। তুমি ওর কাছে বলো যে মিত্রতা করে না, যুদ্ধ করো না, তুমি পারবে না ওর সঙ্গে। অর্জুন এইখানে অভিমান করলেন। অভিমান করে বললেন, কৃষ্ণ, যা কোনোদিন হয় না, আজও তা হবে না। আমি কোনোদিন হারতে শিখিনি, মিত্রতা করতে শিখিনি, আজও করব না। আমি তোমার সামনে, ওটা সুধন্যাও শুনছে, তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, ওকে আমি 3টে বাণ মারব। তার যদি দুটোও চলে যায়, ও কেটে দেয়, একটা বাণে অবশ্যই মরবে। এই আমার প্রতিজ্ঞা। যদি না মরে, চিতা সাজিয়ে আমি সেই চিতায় ঝাঁপ। সুধন্যাও বলে উঠল, অর্জুন, তুমি একা ভক্ত নও, আমিও কৃষ্ণ ভক্ত। তা আমিও প্রতিজ্ঞা করলাম, তুমি 3টে বাণ মারবে, আমি তোমার 3টে বাণ কেটে দেব। আমিও শ্রীকৃষ্ণের সম্মুখে এই প্রতিজ্ঞা করলাম। ভগবান কৃষ্ণ বললেন, এরা দুজনেই বোকা। আমাকে মাঝখানে রেখে অর্জুনও প্রতিজ্ঞা করলো, সেও প্রতিজ্ঞা করলো। এখন আমি যে ভগবান, কোন ভক্তকে রক্ষা করব? অর্জুনও আমার ভক্ত, সুধন্যাও আমার ভক্ত, তাই এরা দুজনে প্রতিজ্ঞা করলো। এখন কার প্রতিজ্ঞা রক্ষা হবে? অর্জুন বললেন, 3টে বাণের মধ্যে একটাতে অবশ্যই মরবে। আর সে বলে দিল, 3টে বাণই আমি কেটে দেব। ভগবান বলে, আমাকে এখন করতে হবে এটাই, কি যাতে 2জন রক্ষা হয়, 2জনকে কৃপা করবে। কিরকম কৃপা করবে? যেমন মনে করুন, ব্যাংক জানেন, মায়েরা ব্যাংক জানেন না? না, ওভারসিজ ব্যাংক না, সেখানে বলে ইন্ডিয়ান ওভারসিজ, না, ইউনাইটেড ব্যাংক না। এতে যে বর্ষাকালে যে ব্যাংক লাফালাফি করে, হ্যাঁ মা, এই ব্যাংক। এই ব্যাংকে ধরার জন্য, হ্যাঁ, এর নাম অনেক আছে। হ্যাঁ, মন্ডুকও বলা হয় ব্যাংকে, আবার ভেকও বলা হয় ব্যাংকে। যাই হোক, আমরা ব্যাংক বলে বলে আসছি। তাই যাই হোক, একটি সর্প ব্যাংক ধরবে বলে, শিকার করবে বলে ব্যাঙের পিছনে ছুটছে। ছুটতে ব্যাঙও লাফাচ্ছে, সাপও ছুটছে। সাপ ভগবানকে বলছে, ভগবান, এই আঁধারটা, এই শিকারটা না ধরলে আমার খিদের জ্বালায় মরে যাব, আপনি কৃপা করুন, আমি যেন ব্যাঙটা ধরতে পারি। ব্যাঙও ভগবানকে ডাকছে, আমার আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়েরা আছে, তাদের সঙ্গে দেখা হবে না, হে প্রভু, আমি যেন বাঁচতে পারি। ভগবান বলে, এবার দেখো, এবার আমি কাকে কৃপা করবো? ব্যাংকে করবো না সাপকে করব? সাপ বারবার বলছে, প্রভু, আমি যেন ব্যাংকটা ধরতে পারি। আর ব্যাংক বলে, আমি যেন বাঁচতে পারি। কি হবে? একবার বলতে হবে, রাধে 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 রাধে। ভগবান সাপের কাছে আগে এলেন। সর্প, বাবা, কি চাস? আমি ব্যাংকটা ধরতে চাই, আপনি কৃপা করুন। হয়ে যাবে, হয়ে যাবে, তাহলে কৃপা করুন। হ্যাঁ, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি। ধরবি তো,
ধরে ফেলবি, ছাড়বি না, ছাড়বি তো মরবি। সাপ বলে প্রভু আপনি ছাড়ার কথা বলছেন, ধরবো কি ছাড়ার জন্য? গিলে খাবো তারপর ছাড়বো। হ্যাঁ তা ঠিক আছে, যত পুরস্কার দাও যেটা বলবো সেটা মেন। এবার ব্যাঙের উপদেশ হবে। বলো রাধে রাধে। হ্যাঁ ঠাকুমা বসে যান না, এই তো হয়ে গেল আর 1 মিনিট। আচ্ছা চলে আসো। হ্যাঁ ঋণ মুক্ত হলেই ভালো। আর দয়া করে উঠবেন না কেউ, এই তো হয়ে গেল, একবার ছেড়ে দেবো, চলে যাবো সকলে মিলে। বলো রাধা মাধব কি। সাপের হলো কি? আপনাদের জয় যেন সত্যি জয় জয় হয়। কি দেখে এই সাপ ব্যাঙের গল্পের ভিতরে অর্জুন আর সুধন্যার মীমাংসা আছে, মীমাংসা আছে। সাপ বলছে প্রভু যেন আমি ব্যাঙ ধরতে পারি, ব্যাঙ বলে আমি যেন বাঁচতে পারি। সাপকে ভগবান বলল ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি। ঠিক আছে, এইবার ব্যাঙের কাছে গেলেন ভগবান। ব্যাঙ বলে প্রভু আমি বাঁচতে চাই, বেঁচে যাবি। বলে তাহলে আমি কি করব? আর তুই এক কাজ করবি, নড়বি তো মরবি। ব্যাংকে উপদেশ দিলেন যে তুই আমার কথা শোন, নড়বি তো মরবি। সে বলে প্রভু নড়বি তো আমি আর বলতে পারবো না, আমার এইটুকু বলার। হ্যাঁ তাকে বলে দিয়েছি, এবার তোকে বললাম, 2 জনকে 2টো উপদেশ দিলাম, 2 জন পালন করবি তো 2 জন জয় জয়কার। ভগবান সাপকে কি বলল? ধরবি কিন্তু ছাড়বি তো মরবি। আর এদিকে ব্যাংকে বলল নড়বি তো মরবি। ভগবান চলে গেলেন। এদিকে ব্যাং লাপালাপি করে পালাতে চেষ্টা করছেন, সর্প তাকে ধরার জন্য ছুটছেন পিছনে, কিন্তু মনে মনে ভাবছে ঠাকুর এখনো কৃপা করেনি কেন, ব্যাংটা ধরতে পারিনি। ওদিকে ব্যাং বলে এখনো সাপ পালায়নি কেন, আমি বাঁচবো কি করে, ও তো ছুটে ছুটে আসছে। হঠাৎ দুজনে ভাবতে ভাবতে ব্যাংটা কাছে এসে গেছে, সাপ একবার খাপ করে ধরে ফেলছে। টেনশনে পড়ে গেছেন নাকি? না টেনশন কিছু নাই, সাপ ধরে ফেলেছে ব্যাংটাকে। ব্যাং সঙ্গে সঙ্গে মানে এবারে যেন কারেন্ট চলে গেছে। হ্যাঁ আর পুরো ঠান্ডা হয়ে গেছে। সাপ বলে কি ব্যাং রে, ক্যাঁ ক্যাঁ করবি, ছটপট করবি, পালাতে এটা ধরা মাত্র নাই, ভেকো ব্যাং বোধ হয়। হ্যাঁ এ গায়ে কিচ্ছু নেই। হ্যাঁ তাকে কিন্তু বলে রেখেছে ভগবান ছাড়বি তো মরবি। সাপ মনে মনে চিন্তা করলো এরকম ঠান্ডা ব্যাংকে মুখে চেপে রেখে কি করবো, একটু ছেড়ে দিই পরে খাবো। যদি শটপট করতো তাহলে ধরে রাখতাম, ছেড়ে দিয়ে তো মরেই যখন গেছে তখন ছেড়ে দিয়েছে। ব্যাং কিন্তু পুটপুট করে দেখছে পুকুর কোন দিকে আছে। তো বাস যেই ছেড়ে দিয়েছে সে তো পড়ে আছে, বাস পাশেই দেখে একটা পুকুর, সে ঝুপ করে বাস পুকুরে পড়ে গেল। সাপ বলে আরে সর্বনাশ, এ তো বেঁচে আছে, এই গেল যা পালিয়ে গেল। হে প্রভু, হে জনার্দন, হে কৃষ্ণ ভগবান, এ তুমি কি করলে? তুমি ব্যাংকে দয়া করলে, আমাকে দয়া তুলে নিলে। ভগবান আবার এলে, কি হয়েছে রে বেটা? বলে আপনি এত করে আপনাকে বললাম, এত ডাকলাম, আপনি কথা দিলেন, আর আপনি ব্যাংকটা আমার আধারটা কেড়ে নিলে। ভগবান বলে কই কাড়ি না তো, তোকে কি বলেছিলাম? ব্যাংক কোথা? বলে আমি ধরেছিলাম,
তো ধরলি তো ছাড়লি কেন? বলে আমি জানি মরে গেছে। তো ভগবান বলে তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? অত ভাগা, আমি তো তোকে বলে গেছি ছাড়বি তো মরবি, তা তুই আমার কথা মনে রাখিনি, তুই মনে করলি সে মরে গেছে। ওরে আমি যে তাকে বর দিয়েছি নড়বি তো মরবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৃদয় গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরিব হরিব। তাহলে এখানের মীমাংসা কি হলো? ভগবান বলে দিয়েছেন অর্জুন আমার ভক্ত প্রতিজ্ঞা করলো আমাকে রেখে, সুধন্যাও প্রতিজ্ঞা করল। তা কার প্রতিজ্ঞা পূর্ণ হবে? যুদ্ধে দেখে নিন। প্রথম বাণ মারলেন, সুধন্যা তা কেটে দিল। দ্বিতীয় বাণ মারলেন, তাও সুধন্যা কেটে দিল। কিন্তু শেষ বাণ যখন অর্জুন প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মারলেন, ভক্তমণ্ডলী মায়েরা ভগবান কাঁদছেন, সুধন্যা আমাকে তুমি ভুল বুঝো না। অর্জুনের বাণ যাচ্ছে, শেষ বাণ, আর সুধন্যা ভগবানকে প্রণাম করে বাণ ছাড়ল। সুধন্যার কথা রাখলো ভগবান, তিনটে বাণ কেটে দিল। কিন্তু অর্জুনের কথা তো রাখা হলো না। কাটা বাণ অর্ধেক, যেটা ফলা আছে যেদিকে, সেই অর্ধেক বাণ যাচ্ছে সুধন্যার দিকে। ভগবান বললেন, সুধন্যা তোমার কথা রেখেছি, কিন্তু অর্জুনের কথা তো রাখতে হবে, না হলে সে মরে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই অর্ধবাণ গিয়ে সুধন্যার গলা কেটে দিল। ঘাড় থেকে মুন্ডু পড়ে গেল, হাহাকার পড়ে গেল, দেব দেবী পর্যন্ত কাঁদছে। কিন্তু আশ্চর্য হলেন কি, ঘাড় থেকে এই মুন্ডুটা মাটিতে পড়ে গেল, কিন্তু কৃষ্ণ নাম গাইছে। কাটা মুন্ডু হরি নাম গাইছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পৃথিবীর ইতিহাসে এই একজন যার খাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে। গড়ে গড়ে যেখানে ভগবান দাঁড়িয়ে আছে সেই জায়গায় গেল, গড়ে গড়ে হরিনাম গাইতে গাইতে ভগবান রথ থেকে নেবে কাটা মুন্ডুটা হাতে নিয়ে নিদায় গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সুধন্যা, প্রভু তুমি দুঃখ পাচ্ছ না? প্রভু আচ্ছা বলতে পারে কাটামুন্ডু বেঁচে আছে কি করে, কথা বলছি কি করে? কৃষ্ণ দর্শন হলে অমর হয়ে যায়। আবার কৃষ্ণ তাকে স্পর্শ করল, সে অমর। সুধন্যা দুঃখ করো না, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার মৃত্যু কোনোদিন হবে না, তুমি ভক্তের সঙ্গে থাকবে। এখন গরুর গরুর বলে প্রভু গরুর তুমি এক কাজ করো, এই কাটা মুন্ডুটা এলাহাবাদ এই কয়েকদিন আগে যেখানে মহাকুম্ভ হয়ে গেল এলাহাবাদ, ত্রিবেণী সঙ্গম, মহাতীর্থ প্রয়াগ, সেখানে ত্রিবেণীতে এই মুন্ডুটা ফেলে দাও, দেখো কেউ যেন না পায়, ঠিক আছে? ফেলে দেবে ত্রিবেণীতে। গরুর কাটা মুন্ডুটা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। গুরু কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মিটায়, রবে বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব মিটায়, রবে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে কৈলাসে মা পার্বতী ভোলানাথ এই লীলা এতক্ষণ দেখছিল। পার্বতী মা বলছে তোমার ভক্তের যে মৃত্যু হয়ে গেল। ভোলানাথ বলছে ভক্ত কোনোদিন মরে না, দেখছো না মুন্ডু কৃষ্ণ নাম করছে। বলে ওই তো ফেলতে যাচ্ছে। ভোলানাথ বলে ও ফেলতে পারবে না, ও মুন্ডুটা আমার চাই।
আমি মালা গেঁথে রাখবো, গলায় পরে থাকবে। ভোলানাথের গলায় দেখবেন মুন্ডুর মালা। কার মুন্ডু? মা পার্বতীর মুন্ডু। যতবার মরেছে, সাধনা করেছে, সাধনার মুন্ডুকে মালা গেঁথে পরে আছে। কৃষ্ণ ভক্তের মুন্ডু, ভোলানাথ মালা গেঁথে গলায় পরে আছে, যেন কৃষ্ণ নাম গাইতে কৃষ্ণ পারে। কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। নন্দী, এই আসছে নন্দী, এদিকে আয়। হ্যাঁ নন্দী, হলুদ গেঞ্জি। তোমার নাম কি? নন্দী। তোঘর, তোহর, তোহর, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটু এলাহাবাদ যেতে হবে। টিকিট নাই? টিকিট তোমার লাগবে না, আমার নাম বলবে, চলে যাবে। বস। উড়ে উড়ে যাবে, কিসে করে কি? হ্যাঁ, বসে বলো, প্রেম সে বলো। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। নন্দী, এলাহাবাদ যাও। সেখানে গিয়ে গরুরের কাছ থেকে সুধন্যার মাথাটা নিয়ে এসো। যাই প্রভু। নন্দী মানে ষাট। সে গেল, এলাহাবাদ গেল। উপর থেকে গরুর ফেলতে যাবে ত্রিবেণীতে। সেই সময় নন্দী বলছে, গরুরজি। আর কে রে? আমি নন্দী। তা তুই এটা মরতে এলি কেন? না না, মরতে নয়, মুন্ডুটা নিতে। কে রে তুই? আমাকে আমার প্রভু বলছে ফেলে দিতে হবে ত্রিবেণীতে, আর তুই বলিস এটা নিবি? বলে আমাকেও আমার প্রভু নিয়ে যেতে বলছে। বলে তাহলে তো তোকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। নন্দী তখন বলে, তোমার সঙ্গে যুদ্ধ করা মানে মরা, তোমার সঙ্গে আমি পেরে উঠবো? বলে তাহলে তুই মুন্ডুটা নিয়ে যাবি কি করে? বলে গরুরজি, একটা উপায় করুন না। আপনার প্রভু ফেলতে বলেছে, আমার প্রভু নিয়ে যেতে বলেছে। কি করলে দুটো কাজ করা যাবে? কি মাথায় কিছু আসছে? কি করা যাবে দুই দিক রাখতে গেলে? আজকে বলবি না অন্য দিন বলবি? আচ্ছা ভাবো, পরের বছর দেখা। বলো রাধা রানী কি? তখন বলছে কি না, গরুর বলছে আইডিয়া এসে গেছে। কি? শোন, আমাকে প্রভু বলছে ফেলে দিতে হবে, তা আমি ওপর থেকে ফেলবো, তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। তাহলেই হয়ে গেল। আমি ফেলতে বলেছে ফেলে দেবো, আর তুই নিচে ক্যাচ ধরে নিবি, মানে ধরে নিবি, মুন্ডুটা পড়তে দিবি না। তাহলে তোর প্রভুর কথা রাখা হলো তুই নিয়ে যাবি, আমার প্রভুর কথা রাখা হলো। ভক্তমন্ডলী মায়েরা তাই করলো, ওপর থেকে ফেলে দিল। আর সেই কৃষ্ণ বলা হরি বলা মুন্ডুটা নন্দী ধরে নিল। ধরে নিয়ে চলে গেল কৈলাসে, গিয়ে দিয়ে দিলেন। যেই দিয়ে দিলেন, ভোলানাথ বললেন, আজ থেকে আমি জপের মালাই করে নিলাম। আজও যারা দেখবেন এই যে জপ করে না, জপের মালা 108টা কাঠি, আর একটা থাকে শুরুতে, দেখে মেরু বলা হয়। এই মেরুটাই হচ্ছে সুধন্যার মাতা। তাই যারা জপ করেন মালিকায়, তারা এই জায়গাতে প্রণাম করেন শুরুতে। ওটা কোনোদিন ডিঙাতে নেই। যারা জপ করেন তারা জানেন, হ্যাঁ, ডিঙাতে নেই। এই জন্য এটাই হচ্ছে সুধন্যার মাতা। আজও কৃষ্ণ নাম গাইছে। ভোলানাথ এই জপের মালায় রেখে নাম জপ করছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, এখন ওখানে সুধন্যা বলছেন, প্রভু তাহলে আমি তো আপনার স্পর্শ পেয়ে গেলাম। বলে আমার স্পর্শ পার না পা,
তোকে কৃষ্ণ হাতে নিয়েছিল আমার ভগবান, সেই মালিকার গুটি রূপে আমি তোকে পেয়ে গেলাম। এবার হচ্ছে তোর কৃপায় আমার হরিনাম। হ্যাঁ? তাহলে আপনাদের সবার উপরে ভগবানের কৃপা হোক।